শুরু হলো শেষ খেলা। অস্তিত্ব রক্ষায় পারমাণবিক বোমার ঘোষণায় ইরান, কাঁপছে আমেরিকা। তেহরানের সাইদ জামালউদ্দিন স্ট্রিটের একটি অতি গোপন ভূগর্ভস্থ বাংকার। আবছা আলোয় ঘেরা টেবিলের উপর ছড়ানো স্যাটেলাইট ছবি, মধ্যপ্রাচ্যের মানচিত্র আর রাডারের লাল সংকেত। কক্ষের একেবারে কেন্দ্রে স্থির দৃষ্টিতে বসে আছেন একজন মানুষ, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। চারপাশে পিন পতন নীরবতার মাঝেই তার সামনে এগিয়ে দেওয়া হলো একটি অত্যন্ত গোপনীয় ফাইল। ফাইলের শিরোনাম জাতীয় প্রতিরক্ষা নীতির পুনর্মূল্যায়ন। ফাইলটি খুলেই মোস্তফার চোখ আটকে গেল একটি লাইনে, বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা পুনর্বিবেচনা অপরিহার্য। বাংকারের এই রুদ্ধশ্বাস নীরবতা ভাঙলেই হয়তো চিরতরে বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র। বহু বছর ধরে বিশ্ববাসীর কাছে ইরান দাবি করে আসছিল তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই শান্তির জন্য। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া এক ঐতিহাসিক ফতোয়ার কারণে পারমাণবিক অস্ত্র তৈরি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন আদর্শের চেয়ে অস্তিত্ব রক্ষাটাই সবচেয়ে বড় আইন হয়ে দাঁড়ায়। গত এক মাসে আমেরিকা ও ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং খামেনির শাহাদাত ইরানের সামনে একটি রূঢ় বাস্তবতা দাঁড় করিয়েছে। কেবল প্রচলিত অস্ত্র দিয়েই এই সাম্রাজ্যবাদী হায়নাদের ঠেকানো সম্ভব নয়। চাই এমন এক ব্রহ্মাস্ত্র যার ভয়ে কাঁপবে পুরো পশ্চিমা বিশ্ব। যে পারমাণবিক বোমার কথা ইরানে একসময় প্রকাশ্যে বলাও বারণ ছিল, আজ তা নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে উন্মুক্ত আলোচনা চলছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক প্রস্তুতির অংশ। ইতিমধ্যে ইরানের পার্লামেন্টের ৩৯ জন সদস্য সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অস্তিত্ব যখন খাদের কিনারে, তখন আত্মরক্ষার খাতিরে ফতোয়ার ব্যাখ্যা বদলাতে হবে। শত্রুর বুকে কাঁপন ধরাতে পারমাণবিক বোমাই এখন একমাত্র সমাধান। সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর বোমাটি ফাটিয়েছে সামরিক গোয়েন্দা সূত্রগুলো। জানা গেছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ইতোমধ্যে ৬০% ছাড়িয়েছে, ৮০%-এর কাছাকাছি পৌঁছে গেছে। সামরিক বিজ্ঞানের ভাষায় ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম মানেই হলো ওয়েপন গ্রেড বা পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপ। অর্থাৎ ইরান এখন আক্ষরিক অর্থেই বোমার বোতাম থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে। মোস্তফা খামেনির এই নীরবতা আসলে কোনো সাধারণ রণকৌশল নয়, এটি একটি মাস্টার স্ট্রোক। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল বোমার ভয় দেখিয়ে তারা ইরানকে নতজানু করবে, কিন্তু উল্টো ইরানেই এখন তাদের অস্তিত্বের কফিনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে। তেহরানের এক প্রাচীন মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক প্রবীণ ইরানি নাগরিকের ভেজা কণ্ঠের সেই আবেগঘন কথাই আজ পুরো জাতির প্রতিচ্ছবি। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের বাঁচতে হলে যদি পারমাণবিক বোমার আড়াল লাগে, তবে আজ সেই আড়ালেই তৈরি হোক। দখলদার আমেরিকা ও ইসরায়েল আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা যে আগ্নেয়গিরি খুঁড়েছিল, সেখান থেকেই এখন জন্ম নিতে যাচ্ছে এক পারমাণবিক পরাশক্তি। কূটনৈতিক সূত্রগুলো বলছে এখন কেবল একটি চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। যেদিন সেই ঘোষণা আসবে, সেদিন আটলান্টিক থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সাম্রাজ্যবাদীদের দম্ভ চিরতরে স্তব্ধ হয়ে যাবে। শুরু হয়ে গেছে শেষ খেলা।